বসে আছো, তুমি আমার সঙ্গে চলো, তাড়াতাড়ি তোমরা দুজনে চলো। কোথায় কোথায়? দাদু, দাদু জানো তো কমলদার জন্মদিনের জন্য এই বড় একটা কেক আনা হয়েছে। ঠাম্মা তুমি আবার দাঁড়িয়ে আছো, চলো না। তো কমলের জন্মদিনে কেক? তো কেকটা আনলো কে? বৌদি। আবার কে আনবে? দাদু তুমি বসে আছো, ওঠো 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 না। ইশিকা শোন। কি হলো? বৌদি মানে ললিতা? হ্যাঁ বৌদি মানে ললিতা বৌদি। দাদু জানো তো বৌদি যে কেকটা এনেছে কি সুন্দর। ও আচ্ছা ললিতা জানলো কি করে যে আজকে কমলের জন্মদিন? তোমরা দুজনে কি এখানে বসে পুরো রামায়ণটা শুনবে? প্লিজ তুমি চলো না, আমার তো মনে হচ্ছে কেক কাটা হয়ে গেছে। দাদা বৌদি সবাই আছে, চলো চলো চলো। ওরে বাবা রে, কি হলো? কি হলো? লেগেছে? কাছে লেগেছে কোমরে? ওহো এই মানুষটাকে আমি এখন কি করি? আরে দেশে কাজে এক্সপ্রেসটা নিয়ে তো। দাদু বসো বসো বসো। আরে বসবো কি করে? বসো বসো। এই পাচ্ছি না, বলে বসবো, আবার কোমরে ঠিক ধরে গেছে। এই থামা, এই স্প্রে স্প্রে দাঁড়াও দাদু, আস্তে 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 আস্তে। দাঁড়াও, চুপ করো। এখন ভালো লাগছে দাদু? ও কি চট করে ভালো লাগবার জিনিস। ঠিক আছে আমি দেখছি, তুই যা। আমাদের জন্য তুই আর কেন ঘরে আটকে থাকবি? তুই যা ভাই, যাবো। আচ্ছা তুমি দাদুকে নিয়ে চলে এসো। দাদু আমি আসছি তাহলে। আস্তে আস্তে বসো দেখি। কুর্চি কি হলো, তুই কাঁদছিস কেন? ওটা আমার জানো মনি না নতুন কাকিকে একটা চর মেরেছে। রাধা ললিতাকে চড় মেরেছে? ললিতা আরে কি আমাকে ললিতা চ্যাটার্জিকে থাপ্পড় মেরেছে? ললিতা একটু ভুল হচ্ছে, ওটা ললিতা চ্যাটার্জি না, ললিতা লাহিড়ী হবে। হ্যাঁ লাহিড়ী, তাই না দাদা? ললিতা লাহিড়ী। না 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 না, চ্যাটার্জি চ্যাটার্জি, ললিতা চ্যাটার্জি, কারণ ললিতার সাথে চ্যাটার্জিটাই বেশি ভালো যায়। কথা শোনো, মানে একটু একটা জিনিস একটু বোঝা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? জানো নিজের বুকে কে? শোনো ললিতা ললিতা একটা কথা শোনো ললিতা প্লিজ, ললিতা 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 প্লিজ একবার, ললিতা 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 একবার প্লিজ। আজ পর্যন্ত আমার গায়ে হাত পর্যন্ত তোলেনি, আর মনি আমায় থাপ্পড় মারলো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো, একটা কথা পর্যন্ত বলনি। তোমরা কেউ কোনো প্রতিবাদ করনি। মনি আমাকে থাপ্পড় মারলো কেন? আমায় থাপ্পড় মারবে কেন? আমি কি করেছি? ব্যাস যথেষ্ট হয়েছে। তোরা সব বাইরে যাও। ললিতা এসে বসো। আমার পাশে একটু বস, বুঝলি? বস বস।
তুমি আমাকে ফলো করতে পারো কি করে? এটা কত বড় অন্যায় তুমি জানো? হ্যালো, ন্যায় অন্যায় কথাটা তোমার মুখে স্যুট করে? কাউকে ভুল ফোন নাম্বার দেওয়া, ভুল অ্যাড্রেস দিয়ে কনফিউজ করা, সেটা কি ভালো কাজ? আমার ইচ্ছে, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কাকে আমার বাড়ির ফোন নম্বর দেবো, ঠিকানা দেবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। হোয়াট? হ্যাঁ, আমার ইচ্ছে। যাও, তোমার এই সঙ্গী সাথীদের তুমি ডেকে নিয়ে এসো। যাও। সঙ্গী সাথী? সঙ্গী সাথী মানে? তুমি কি ভেবেছো আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার এই রহস্যময় খেলা খেলতে? রাজ মুখার্জি। তাই তো? রাজ মুখার্জি? তুমি আমার নামটা জানলে কি করে? জানি, তোমাকে 2200 টাকা ফেরত দেওয়ার ছিল, মনে পড়ে? মনে পড়ে। সে টাকা তো আমি চাইনি। তুমি চাও আর না চাও আমার কোনো যায় আসে না। আমি শুধু শুধু কারোর কাছে ঋণী হয়ে থাকতে চাই না। তুমি জানো না তুমি MP3 প্লেয়ারটা দিয়ে আমার কত বড় উপকার করেছো, আর আমি তোমাকে এতটুকু একটু থ্যাঙ্কসও জানাতে পারিনি। তোমাকে তো দেখে মনে হয় না তুমি পাগল, কিন্তু তুমি সত্যি খুব উইয়ার্ড। তুমি কি ভেবেছিলে তোমার আসল ফোন নাম্বার পেয়ে আমি বারবার তোমাকে ফোন করে ডিস্টার্ব করব, নাকি নিজেকে তোমার উপর জোর করে চাপিয়ে দেব? আমি ওরকম মেয়ে নই, আমার আরো অনেক কাজ আছে। Excuse me. সরি, ভেরি সরি। দেখো, এতবার তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, তোমার নামটা আমার জানা হয়নি। এখন তো তুমি আমার নাম ঠিকানা দুটোই জানো। তোমার নামটা কি আমি জানতে পারি? লাবণ্য চ্যাটার্জি, আমি যোধপুর পার্কে থাকি। আমার অ্যাড্রেস জেনুইন অ্যাড্রেস, আপনার মতন মিথ্যে অ্যাড্রেস আমি দিই না। হ্যালো। কি বোঝে? কি বোঝে ললিতা, বলতে পারো কি বোঝে? কেন ও কমলকে নিয়ে বারবার আমার পেছনে পড়েছে? না, আমি তো চাইনি এসব কিছু। জন্মদিন হচ্ছে বাড়িতে, বাড়িতে জন্মদিন, বলতে পারো কেন? বলতে পারো যে জিনিসটা আমি বারণ করেছি কেন? কেন বারবার আমাকে সেটা মনে করে দিচ্ছে ওই মেয়েটা? বুঝে করেছো, বুঝে তোকে কষ্ট দিতে চাইনি রে। ও তো জানি না যে আসল সত্যিটা কি, জানলে কি আর কেন? কেন সেদিনকে তুমি আমাকে বাঁচালে বলতে পারো? খুব ভালো হতো জানো তো, খুব ভালো হতো। আমি কোমল দুজনে একসঙ্গে মরে যেত, খুব ভালো হতো। রোজ রোজ আমাকে এইসব সহ্য করতে তোরা ভালো লাগছে না। আমার ভালো লাগছে না। নিজের ছেলের জন্য নিজের মনের সঙ্গে লড়ে আমার ভালো লাগছে না।